হ্যালো হ্যালো, আমি সুষ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমি রাস্তায় যাচ্ছি। তো এই যে যাচ্ছি সেটা ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ আমি ভীষণ খুশি। এই খুশি হওয়ার কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইমের জন্য যাচ্ছি একটা গার্লস ট্রিপে। আর দেখো ওয়েদারটা কত সুন্দর ছিল। আমাদের আনন্দের শেষ ছিল না। আমরা রোড ট্রিপে ভীষণ আনন্দ করতে করতে, চা খেতে খেতে, ভিডিও শ্যুট করতে, ফটোস নিতে নিতে আর পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। হ্যাঁ, ঠিক ধরেছ, আমরা এসেছি শান্তিনিকেতন। শান্তিনিকেতনে একটা সুন্দর রিসর্টে আমরা চেক ইন করে গেছি। আর সেখানে দেখাচ্ছি আমি তোমাদের পুরো রিসর্টটা। এই রিসর্টটা কিন্তু অসম ছিল। এটার নাম হচ্ছে রামশ্যাম রিসর্ট। তো এখানে দেখো সমস্ত কিছু কিন্তু অরিজিনাল। এখানে কিন্তু কোনো কিছু আর্টিফিশিয়াল নেই। এই যে গাছ, মাড হাউস, তারপর এই যে সুন্দর সুন্দর গাছে ঝুড়ি নেমেছে, ফুল ফুটে আছে, এটা কিন্তু পুরোটাই কিন্তু অরিজিনালি। এটা কোনোটাই কিন্তু আর্টিফিশিয়ালি এখানে সাজানো নেই। আর এদিকে স্ট্রেট অ্যাওয়ে গিয়ে কিছু রুমস মানে স্টে করার আর তার সাথে সুইমিং পুলের আনন্দ তোমরা নিতে পারো সেখানে আছে। তো এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছিল। একটা যেন প্রকৃতির ছোঁয়া আছে, তাই তোমাদেরকে বারবার করে ঘুরিয়ে দেখালাম। তারপর যথারীতি আমরা ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে চলে এসেছি একদম সোজা সোনাঝুরির হাটে। হ্যাঁ, সোনাঝুরির হাটের একদম মাঝখানেই কিন্তু মানে একদম ওর ভেতরেই হচ্ছে রামশ্যাম রিসর্টটা। তো সেখানে থাকবো আর সারাদিন এই সোনাঝুরির হাটে ঘুরবো না, আনন্দ করব না, শপিং করব না, সেটা তো হতে পারে না। তাই এখানে আমরা বেরিয়ে পড়েছি সবাই, নানা রকম জিনিস দেখছি, শপিং করছি, তার সাথে আরও আনন্দ আড্ডা তো চলছেই। তো এই সমস্ত কিছু হ্যান্ডিক্রাফটসের জিনিস আমাদের ভীষণ প্রিয়। বিশেষ করে বাঙালিরা আমরা শান্তিনিকেতনের প্রতি একটা আমাদের আলাদাই কিন্তু অবসেশন আছে। তো এসব দেখাতে দেখাতে তোমাদের যদি কেউ শান্তিনিকেতন না এসেছো তাহলে ডেফিনেটলি আমি বলবো তোমরা একবার অন্ততপক্ষে ভিজিট করো, নিশ্চয়ই মনটা ভালো হয়ে যাবে। আর এই যে হোম ডেকরের জিনিস সেসবও পেয়ে যাবে। তার সাথে কিন্তু কামরাঙা মাখা খেতে ভুলো না, এটা কিন্তু একদম ওখানকার স্পেশাল অ্যাট্রাকশন। আর তারপরে যে আমাদের কাছে চলে এসেছে একদম কমপ্লিট একটা বাঙালিয়ানা থালির লাঞ্চ। এই লাঞ্চটা ভীষণ সুস্বাদু ছিল, আমরা খুব ভালো খেয়েছি আর এনজয় করেছি। তারপর সারা দুপুরটা দেখো আমরা সোনাঝুরির দুপুর মানে হাটেই আর কি ভীষণ আনন্দ করে কাটালাম। আর তার সাথেই হয়ে গেল সন্ধে। সঙ্গে সঙ্গে হাতে চলে এসেছে চা আর পকোড়া। সেসব খেতে খেতে আড্ডা দিতে দিতে চলে এসেছি আবার আমরা সুইমিং পুলের সামনে। আর রিসর্টটা তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাচ্ছি। ভীষণ ভালো লাগছিল আমার তো বেশ পিসফুল লেগেছে, বিকজ আমার একটু পিসফুল প্লেস এই রকমের ধরনের বেশ ভালো লাগে। তো আমিও তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম, দেখিয়ে দিলাম কীরকম জায়গাটা। তোমরা চাইলেও তোমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসতেই পারো। আর এই যে সুন্দর হাওয়া দিচ্ছিল, এত ভালো লাগছিল না যে পেছনে দেখো থান্ডারিং হচ্ছে, তাও আমরা রুমে ঢুকছিলাম না। ভীষণ আনন্দ করেছি। আর তার সাথে এই যে নরম ঘাসে খালি পায়ে হাঁটার সুযোগটা কিন্তু আমাদের সিটি লাইফে খুব একটা হয় না, তাই সেটার মজা নিতে কিন্তু ছাড়িনি। আর দেখো তার সাথে কি সুন্দর ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, এত ভালো লাগছিল যেন মনটা ভরে উঠেছিল আনন্দে। আর তার সাথে দেখো আমরা কিন্তু এরপর এখানে ঘুরে বেড়াচ্ছি। এরপরে আমরা ডিনার করেছি আর তারপর সারা রাত ভীষণ আড্ডা দিয়েছি, হই হুল্লোড় করেছি। তারপরের দিনের আনন্দ, অ্যাট্রাকশন সমস্ত কিছু শেয়ার করব, কিন্তু সেটা আসছে নেক্সট ব্লগে। টাটা।